আবু সাইদ কোনো বিশৃঙ্খল ভিড়ের অংশ ছিলেন না। তিনি সচেতনভাবে পুলিশ থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় বুক পেতে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের 12 বছরের হেক্টর পিটারসন যেমন বিশ্ববিবেককে জাগ্রত করেছিলেন, আবু সাইদ তেমনি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। সালের 16 জুলাই রংপুরের উত্তপ্ত রাজপথ। ইতিহাসের পাতায় এই দিনটি কেবল একটি তারিখ হিসেবে নয়, বরং একটি অমর মুহূর্ত হিসেবে খোদাই হয়ে গেছে। এক তরুণ 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন বন্দুকের নলের সামনে। তার নাম আবু সাইদ। এটি কেবল একজন শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনা ছিল না, এটি ছিল রাষ্ট্র ক্ষমতা এবং ব্যক্তির নৈতিক অবস্থানের মধ্যে এক চরম লড়াইয়ের মুহূর্ত। আবু সাইদের সেই প্রসারিত 2 হাত আসলে একটা অজেয় স্বৈরাচারের পতনের প্রাথমিক দলিল। আবু সাইদ কেন আন্তর্জাতিক রাজনীতির এক অবিস্মরণীয় প্রতীকে পরিণত হলেন তা বুঝতে হলে তার সেই দাঁড়িয়ে থাকার ভঙ্গিটি বিশ্লেষণ করা জরুরি। দৃক পিকচার লাইব্রেরি এবং ফরেনসিক আর্কিটেকচারের বিশ্লেষণ বলছে, আবু সাইদ কোনো বিশৃঙ্খল ভিড়ের অংশ ছিলেন না। তিনি সচেতনভাবে পুলিশ থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় বুক পেতে দিয়েছিলেন। মাত্র 14 মিটার দূর থেকে যখন শটগান তাক করা হয়েছিল তার দিকে, তখনও তিনি পালাননি। এই যে স্থিরতা, এটা কেবল সাহস নয়, এটা ছিল রাষ্ট্রের পাশবিক শক্তির মুখে একটা চূড়ান্ত নৈতিক চ্যালেঞ্জ। বিশ্বের ইতিহাসের দিকে তাকালে আমরা এমন কিছু মানুষের দেখা পাই যাদের মৃত্যু বা প্রতিবাদ পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। 1989 সালে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারের সেই ট্যাঙ্কম্যানের কথা মনে পড়ে। এক বিশাল সামরিক ট্যাঙ্কের সারির সামনে দাঁড়িয়ে একা দাঁড়িয়ে থাকা সেই অজ্ঞাতনামা ব্যক্তিটির ছবি আজও অহিংস প্রতিরোধের প্রতীক। আবু সাইদ যেন বাংলার সেই ট্যাঙ্কম্যান। তিনি প্রমাণ করেছেন যে যখন আত্মিক শক্তি অসীম হয়ে ওঠে, তখন যান্ত্রিক শক্তি তার কাছে পরাজিত হতে বাধ্য। আবু সাইদের এই আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় তিউনিসিয়ার মোহাম্মদ বুয়াজিজের কথা। বুয়াজিজির আত্মহুতি যেমন আরব বসন্তের আগুন জ্বালিয়ে দিয়েছিল, আবু সাইদের প্রসারিত হাত তেমনি বাংলাদেশের 15 বছরের জগদ্দল পাথর স্বৈরাচারকে উপড়ে ফেলার স্ফুলিঙ্গ হয়ে উঠেছিল। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের 12 বছরের হেক্টর পিটারসন যেমন বিশ্ববিবেককে জাগ্রত করেছিলেন, আবু সাইদ তেমনি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে বায়োনেট সিনড্রোম নামে একটা ধারণা আছে। যখন রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা প্রতিপক্ষকে মানুষ হিসাবে না দেখে স্রেফ শত্রু হিসেবে দেখে, তখন তারা অতি সহজেই গুলি চালাতে পারে। আবু সাইদ তার উন্মুক্ত বুকের মাধ্যমে সেই বায়োনেট সিনড্রোমের মূলে আঘাত করেছিলেন। তিনি যখন মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত ছিলেন, তখন পুলিশের গুলির শব্দ আর ভয়ের রাজনীতি অকার্যকর হয়ে পড়েছিল। সহিংসতা তখনই জয়ী হয় যখন সে ভয় দেখাতে পারে। আবু সাইদ সেই ভয়কেই হত্যা করেছিলেন। আবু সাইদের সেই উন্মুক্ত বুক কেবল একটা অরক্ষিত শরীর ছিল না, তা ছিল লাখো তরুণের বঞ্চনা, ক্ষোভ আর স্বাধীনতার আকাঙ্ক্ষার একটা জীবন্ত ক্যানভাস। তার মৃত্যুর দৃশ্য যখন ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন তা আন্দোলনের একটা নির্ণায়ক মুহূর্ত বা টিপিং পয়েন্ট তৈরি করে। সেই মুহূর্ত থেকে আন্দোলনটি আর কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকেনি, তা রূপান্তরিত হয়েছিল একটা অদম্য গণ অভ্যুত্থানে। আবু সাইদের প্রতিটি রক্তবিন্দু যেন এক একটি বুলেটের চেয়েও শক্তিশালী হয়ে ফিরেছিল স্বৈরাচারের দিকে। আবু সাইদকে কেবল একজন শহীদ হিসেবে দেখা তার বিশালত্বের প্রতি অবিচার করা। তিনি ছিলেন অহিংস প্রতিরোধের একটা শক্তিশালী রাজনৈতিক কৌশল। আবু সাইদ বিশ্বজুড়ে প্রগতিশীল মানুষের কাছে এক নতুন পাঠ হিসেবে আবির্ভূত হয়েছেন। তার প্রসারিত 2 হাত আমাদের শিখিয়েছে যে শরীরকে ধ্বংস করা গেলেও আদর্শকে কক্ষচ্যুত করা যায় না। সামনের দিনগুলোতে সারা বিশ্বের গণতান্ত্রিক সংগ্রামে আবু সাইদের এই আত্মত্যাগ একটা অবিচ্ছেদ্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এক শরীর আর এক বুলেটের বিনিময়ে তিনি একটি জাতির মুক্তি নিশ্চিত করে গেছেন। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।